আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। গুরু ও শিষ্য। ভক্ত হবি, সরল হবি, বোকা হবি কেন? সব কিছু যাচাই করে নিবি। সাধুকে রাতে দেখবি, দিনে দেখবি, তবেই বিশ্বাস করবি। এসব যার উদ্দেশ্যে ঠাকুর বলেছেন, ঈশ্বরকোটির মধ্যে অন্যতম যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। দোকানে কড়াই কিনতে পাঠিয়েছেন ঠাকুর যোগীন মহারাজকে। সাদা সিধে সরল ধর্মবিশ্বাসী আনলেন এক ফাটা কড়াই। ঠাকুর বললেন, দোকানি কি ধর্ম করতে বসেছে? দ্রব্য পরীক্ষা করে নিবি, আর যা ফাউ পাওয়া যায় তাই নিয়ে আসবি। আমাদের মতো সাধারণ মানুষের ধারণা, ধর্মজগতে যারা চলছে তারা অগোছালো, অপরিষ্কার, বোকাশোকা, ধর্মভীরু হবে। এই তামসিক ভাব এই লক্ষণ ঠাকুর সহ্যই করতে পারতেন না। তাই তো স্বামীজি পরবর্তীকালে বলেছেন, লোকজয়ী ধর্মবীর, ধর্মভীরু নয়। ধর্ম হলো বন্ধু। আবার কোমলতা ভালো, কিন্তু অতিরিক্ত কোমলতা নয়। রোদে দিতে গিয়ে কাপড়ের ভাঁজ থেকে আরশোলা বেরিয়েছে। ঠাকুর বললেন আরশোলাটাকে মেরে দিতে। যোগিন ভাবলেন, অবলা প্রাণী, আরশোলাটাকে ছেড়ে দিয়ে এলেন। ঠাকুর জানতেন তার স্বভাব, তাই জিজ্ঞেস করে জানতে পেরে বললেন, আরশোলাটাকে ছেড়ে দিয়েছিস, মারিসনি? বললেন, যেমনটি বলবো তেমনটি করবি, না হলে ভবিষ্যতে নিজের সুবিধে মতো তোর অভ্যাস ফলাবি, তবে সাংঘাতিক বিপদ হবে। আরশোলাটাকে মারিসনি, এ তো সাধারণ ব্যাপার। গুরু বাক্য ধ্রুব সত্য, এ বিশ্বাস যেন থাকে, তা মানতেই হবে। একবার নৌকা পথে যাবার সময় একদল ঠাকুরের খুব নিন্দা করছে, ওই পাগলা বামুন আজকালকার ছেলেদের মাথা খাচ্ছে ইত্যাদি। লাজুক প্রকৃতির যোগীনের কষ্ট হলেও ভাবলেন, ওরা তো ঠাকুরকে ঠিক ঠিক চেনে না, জানে না। এসবে তো ঠাকুরের কিছু যায় আসে না, তাই কোনো প্রতিবাদ করলেন না। এসে ঠাকুরকে জানালে ঠাকুর বললেন, তুই চুপ করে শুনে চলে এলি? শাস্ত্রে আছে, গুরু নিন্দা যদি কেউ করে তবে সাংঘাতিক প্রতিবাদ করতে হবে, কিংবা সেই স্থান ছেড়ে চলে যেতে হয়। পরবর্তীকালে দেখা যায় এক ভদ্রমহিলা লোকসমাজে ঘৃণ্য, কারণ তার পদস্খলন হয়েছে। কিন্তু গঙ্গা স্নানে এলে ঠাকুরকে খুব ভক্তি করতেন ও দূর থেকে প্রণাম করতেন। এটাকে ভিত্তি করে কিছু মানুষ ঠাকুরকে জড়িয়ে কিছু নোংরা মন্তব্য করলে যোগীন মহারাজের কানে এলো। তিনি তীব্র প্রতিবাদ করলেন, আপনারা জানেন না, পরীক্ষা করে ঠাকুরকে দেখুন। পরে ওই ভদ্রমহিলা তা শুনতে পেলে বললেন, আমি ভুল করেছি, কিন্তু ঠাকুরকে জড়িয়ে মিথ্যা বলছো। তখন লোকগুলো ক্ষমা চাইল। যোগীন ছিলেন খুব নিষ্ঠাচারী ব্রাহ্মণ, যার তার হাতে খেতেন না। ঠাকুর তা লক্ষ্য করে ভাবলেন, এভাবেই এই অভ্যাস সাংঘাতিক ছুঁতমার্গে পরিণত হবে। ভক্তের তো কোনো জাত নেই। একদিন সকালে কিছু খেয়ে ঠাকুরের সঙ্গে কলকাতায় বেরিয়ে সন্ধেবেলা বলরাম বসুর বাড়িতে এলেন। যোগীনের সারাদিন কিছু খাওয়া হয়নি। ঠাকুর তাই বসু বাড়িতে খাদ্য প্রস্তুত করতে বললেন। ঠাকুর বলতেন, বলরামের অন্ন শুদ্ধ অন্ন। তাই বসু পরিবার কায়স্থ হলেও কোনোভাবেই যোগীন প্রতিবাদ করতে পারলেন না। ভাবলেন, এরা খুব পবিত্র। এভাবেই ঠাকুর ছুতের কিছুটা হ্রাস করে দিলেন। একবার ঠাকুরের পা ফুলে যায়। কবিরাজ মহেন্দ্রনাথ বললেন, দুটো লেবু খেতে। যোগীন মহারাজ একজনের বাগান থেকে চেয়ে আনতেন। এভাবে একদিন দুটো লেবু প্রতিদিনের মতো আনা হলো। সেদিন সত্যাশ্রী ঠাকুর তা খেতে পারলেন না। খোঁজ করে দেখা গেল সেই বাগান বিক্রি হয়ে অন্যের কাছে মালিকানা চলে গেছে। তাহলে এ তো চুরির পর্যায়ে পড়ে যাচ্ছে নতুন মালিকের কাছে। ভক্তকে এভাবেই শিক্ষা দিলেন ঠাকুর, যে সত্যনিষ্ঠ হতে হয়। একবার দক্ষিণেশ্বরে যে কালীর প্রসাদ ঠাকুরের কাছে পাঠানো হতো, তা খাজাঞ্চি পাঠায়নি। যোগীন মহারাজ সব দেখছেন আর ভাবলেন, ঠাকুর তো চালকলা বামুন, তাই আর অভ্যাস গেল না।
কিন্তু রানী রাসমণি এই দেবালয় করেছেন যাতে সাধু ভক্তরা প্রসাদ খায়। তবে তো রানীর উদ্দেশ্য সাধিত হচ্ছে না। তাই ঠাকুর খোঁজ পাঠালেন, কেন আসেনি। ঠাকুর বলছেন, এই আমি আর তোরা ভক্তরা সব প্রসাদ পাবি। খাজাঞ্চিরা তো অত শুদ্ধ নয়, তারা আবার প্রসাদ অন্য জায়গায় পাঠিয়ে দেয়। যোগিনের তখন নিজের ভুল ভাঙল। কাম কি করে যাবে? শরীরের উপর থেকে মনকে তুলতে গিয়ে শরীরের উপর টান চলে আসবে। তাই বললেন, দুবেলা খুব করে হরিনাম করবি। যোগানন্দজির মনে হলো ঠাকুর কিছুই জানেন না। অন্য অন্য জায়গায় হরযোগ ইত্যাদি প্রক্রিয়া শিখতে গেলে তার গুরুগিরি চলে যাবে, তাই ওই সব সাধারণ বিধান দিচ্ছেন। দক্ষিণেশ্বরে যে নারায়ণ হরযোগী নেতি ধৌতি ইত্যাদি প্রক্রিয়া খুব দেখাচ্ছে। যোগিন খুব মুগ্ধ হয়ে দেখছেন। ঠাকুর হঠাৎ হাজির হয়ে যোগিনকে টানতে টানতে নিয়ে এলেন। পরে ওই দুবেলা হরিনাম করে অসাধারণ ফল পেলেন। স্বামীজির মতো কামজয়ী মানুষ বলেছেন, যথার্থ কামজিৎ এই যোগিন। স্বামীজির চেয়ে 2 বছরের বড় ছিলেন। জ্যোৎস্না রাত, দক্ষিণেশ্বর। ঠাকুরকে দেখতে না পেয়ে সন্দেহ হলো, তবে কি তিনি নহবতে নিজের পত্নীর কাছে গিয়েছেন? তাই নহবতের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে ঠাকুর আসছেন ঝাউতলার দিক থেকে, চটি জুতো ফটফট করে। দেখে যোগিন অপ্রস্তুত। ঠাকুর বললেন, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবেই তো বিশ্বাস করবি। চোখ পড়ল নহবতের বারান্দায়, মা গভীর সমাধিস্থা। পরবর্তীকালে বলতেন, ঠাকুর ও মায়ের এই যে সমাধিভাবের ছবি স্মৃতিতে স্পষ্ট জেগে রয়েছে। আমি বুঝেছি তারা উভয়েই দৈবী সত্তা নিয়ে জন্মেছে। তাই পরবর্তীকালে ঠাকুর ও মার সেবায় তিনি প্রাণপাত করেছেন, সন্দেহের প্রায়শ্চিত্ত করেছেন। কাশীপুরে ঠাকুরের অসুখের সময় ইচ্ছা হলো দোকানে বাজারের পালো দেয়া ক্ষীর খাওয়ার। যোগীন মহারাজ ভাবলেন, দোকানের খাবার ঠাকুরের সহ্য হবে না, পেট রোগা যে তিনি। বলরাম ভবনে গিয়ে জানাতে খুব খুশি হয়ে আনন্দের সঙ্গে তৈরি করে দিলেন তারা। নিয়ে এলেন দুপুরের অনেক পরে। তখন ঠাকুর বললেন, দুপুরবেলা খাবো বলেছিলাম, তা নিয়ে এলি এত দেরি করে, তার উপর ওদের আবার কষ্ট দিলি। তারপর ওরা তো খুব ঘন করে তৈরি করেছে, আমার পেটে সহ্য হবে না। তারপর তিনি বললেন, গোপালের মাকে খাইয়ে দাও, ওর মধ্যে গোপাল আছে, তারই খাওয়া হবে। প্রকৃতপক্ষে ঠাকুর চেয়েছিলেন যুগের প্রয়োজনে যে নতুন ধর্মচক্র প্রবর্তিত হচ্ছে, যাদের উপর ভিত্তি করে তাদের গড়ে পেটে নিতে হবে। তিনি নিশ্চিত বুঝতেন যে এসব ছেলেদের সহজাত ভগবানের প্রতি ভালোবাসা আছে, কিন্তু কুমোর যেমন প্রতিমাকে নিখুঁত করার জন্য তুলির শেষ টান দেয়, তিনিও সবাইকে নিখাতভাবে গড়ে নিতেন। অক্ষয় কুমার সেনের রামকৃষ্ণ পুঁথির কিছু অংশ তুলে ধরছি। শ্রীপ্রভুর সন্ন্যাসী ভক্ত একজন, ঈশ্বর কোটির নাম যোগীন্দ্র তাহার, দক্ষিণ শহরে বাড়ি, পিতা জমিদার, ত্যাগ প্রবল ধাত, কামিনী কাঞ্চনে, কামিনী সাপিনী জাতি, জন্মাবধি জ্ঞানে, সর্বসাধারণে এই সার বুদ্ধি করে, হোক না অবস্থা যেন, বধূ চাই ঘরে, এখানেতে যোগীন্দ্রের পিতা ধনবান, বয়স্থ পুত্রের বিয়া দিতে চান, বিয়ায় বিরূপ পুত্র করেন বিরোধ, জনকের যত জেদ তত অনুরোধ, কি করেন পিতৃ আজ্ঞা করিলা পালন, রোগীতে যেমন করে ঔষধ সেবন, অপকর্মে ক্ষুণ্ণ মন যেইরূপ হয়, যোগীন্দ্রের সেই মতো করি পরিণয়, মর্মান্তিক লজ্জা দুঃখ বড় লাগে মনে, প্রভুর নিকটে মুখ দেখাবো কেমনে, কায় বাক্য মনে তিনি পরম ত্যাগী, নেহারিয়া লজ্জা পর মহেশ্বর যোগী, সংসারীর গাত্র গন্ধ অসহ্য যাহার, কেমনে তাহার কাছে যাইব আবার, এইখানে এক কথা শুনো বলি মন, প্রভুর বিবিধ মূর্তি বিবিধ বরণ, সংসারের কাছে জ্ঞানী সংসারীর বেশ,
তাহাদের মতো তত্ত্ব হিত উপদেশ, ভাবি ত্যাগীদের কাছে স্বতন্ত্র সেখানে, কঠোর ত্যাগের আজ্ঞা কামিনী কাঞ্চনে, যাহার যেমন ভাব রক্ষা করি তাই, উভয়ে করেন পুষ্ট জগৎ গোসাই। যোগীন্দ্রের মনে প্রাণে ত্যাগের স্বাদ, যেহেতু বিবাহে এত মানসে বিষাদ, শান্তির উপায় হেতু মনে বিচারিয়া, ছাড়ি বাড়ি দেশান্তরে গেল পলাইয়া। শুনিয়া প্রভুর মোর চিন্তা নিরন্তর, কেমনে যোগীন্দ্র তরা ফিরে আসে ঘর। লিপির উপরে লিপি করিলে প্রেরণ, তবে হয় যোগীন্দ্রের ঘরে আগমন। প্রভুর যতন ধন অতি প্রিয়জনা, সধাম হইতে সঙ্গে ধরাধামে আনা। আনন্দের নাহি সীমা দেখিয়া তাহায়, সান্ত্বনার হেতু কথা কন প্রভুরায়। সহায় যদ্যপি তব রহে এইখানে, হইয়াছে বিয়া তাহে বিষাদিত ক্যাডে। একটা বিয়ার কথা অতি তুচ্ছ গণি, লক্ষ্যটি করিলে তবু হইবে না হানি। রহিবে না কামগন্ধ উভয়ের গায়ে, হইবে সময়ে যেন মায়ের ইচ্ছায়। দক্ষিণেশ্বরে বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী জমিদার বংশে জন্ম হলেও বাল্যকাল থেকে সব শিশু যখন খেলায় মত্ত, তখন বালক যোগীন উদাসভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। মনে হতো নিজের নিকেতন ওই নক্ষত্রপুঞ্জের মধ্যে, ওখানেই রয়েছে তার খেলার সাথীরা। ধ্যান জপ করতে ভালোবাসতেন। বাবা ধর্মপ্রাণ, পুজো আর্চা নিয়ে থাকলেও বিষয়মুখী ছিলেন না, তাই অনেক ধনসম্পত্তি হারিয়ে ফেলেন। এমতো দারিদ্র অবস্থায় 1861 সালের মার্চ মাসে ফাল্গুনী কৃষ্ণা চতুর্থী তিথিতে দোল পূর্ণিমার পর জন্ম নেন ছোট্ট যোগীন। বাবার সঙ্গে রানী রাসমণির কালী মন্দিরে বাগানে ফুল তুলতে যেতেন। একদিন প্রথম দর্শনে ভাবলেন সাধারণ বাগানের মালি, ফুল তোলার ইচ্ছা প্রকাশ করলেন। বুঝলেন না তিনি ছোট্ট যোগিনের জীবন দেবতা। ধীরে ধীরে ঠাকুরের সঙ্গ লাভ উৎসুক হতে লাগলেন। পুঁথিগত বিদ্যায় আকর্ষণ কমতে লাগলো, কিন্তু সংসারের অবস্থা ভালো না। স্থির করলেন এই অর্থকরী বিদ্যা ঠাকুরের মতে চালকলা বিদ্যার পেছনে ছুটবেন না। কামিনী কাঞ্চন ত্যাগ সংসারের জন্য সম্ভব নয়, কিন্তু বিবাহ নৈব। প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর 1884 সালে কানপুরে মেসো বাড়িতে কয়েকটা চাকরির চেষ্টা করলেন, কিন্তু হলো না। তার জব ধ্যান কিন্তু সাধন ভজন ভালো হতে লাগলো, কারণ বাড়ি থেকে দূরে রয়েছেন, মন ভগবানের প্রতি গভীর হচ্ছে। গতিক দেখে মেসো বাড়িতে বাবাকে চিঠি লিখলে। বাবা মিথ্যে খবর মায়ের অসুখ জানিয়ে বাড়ি আসতে বাধ্য করালেন, অথচ এসে দেখলেন সব উল্টো। এক বিশেষ উৎসবের তোড়জোড় চলছে, মাথায় বজ্রাঘাত পড়ল। বিয়ে করতে হবে। ঠাকুরের শিক্ষা, সান্নিধ্য, কামিনী কাঞ্চন ত্যাগ সব শেষ। যেখানে বিক্ষণে মোহ যায়। মা কেঁদে আকুল। বাবা কথা দিয়েছেন, না বিয়ে করলে বাবা অপদস্থ অপমানিত হবেন। মা নিজের জন্য বিয়ে করতে বলছেন, মায়ের জন্য বিচলিত হয়ে বিয়ে করতে বাধ্য হলেন। ঠাকুরের উপদেশ বৃথা হয়ে গেল। ঠাকুরের কাছে যাওয়া বন্ধ করে দিলেন। শেষ পর্যন্ত ঠাকুর বাধ্য হয়ে চালাকি করে বুদ্ধি খাটিয়ে ডেকে পাঠালেন। খাজাঞ্চির পাওনা টাকা যোগেন দেয়নি। যে জিনিস কিনতে দিয়েছিল তা যোগেন অনেক আগেই পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাকি টাকাটা ফেরত দেয়নি। এ কেমন ছেলে! রাগে অপমানে যোগেন মহারাজ এলেন। ঠাকুর বোঝালেন, বিয়ে করেছিস তো কি হয়েছে? এখানকার কৃপা থাকলে একটা কেন লাখটা বিয়ে করলেও কিচ্ছু হবে না। আমি সব তোর মায়া মমতা খেয়ে ফেলবো। তোর পরিবার তোর ধর্মপথের সহায় হবে। হয়েও ছিল তাই। জীবনের শেষ সময়ে শ্রী শ্রী মা তার স্ত্রীকে এনেছিলেন। যোগেন মহারাজের সম্মতি ছিল না, তিনি সন্ন্যাসী, অথচ স্ত্রীকে কেন আনবেন? লাটু মহারাজ বললেন, স্বয়ং মা যখন বলেছেন তখন অগত্যা সম্মতি দিলেন। ঠাকুরের কৃপায়
তার কোনরূপ মানসিক বা শারীরিক চাঞ্চল্য ছিল না, না যোগেন মহারাজের না তার স্ত্রীরও। তা বলে যোগেন মহারাজ হৃদয়হীন ছিলেন না। একসময় ঠাকুর কাছে বলেছেন, আপনি তো আমায় উদ্ধার করলেন, কিন্তু কিভাবে সে একা থাকবে? সৎভাবে আনন্দে যাতে থাকতে পারে সেজন্য আপনিও তাকে কৃপা করুন। ঠাকুরের অপার করুণা বর্ষিত হয়েছিল যোগেন মহারাজের স্ত্রীর উপর। সেজন্য তোকে ভাবতে হবে না, আমার কাছে একবার নিয়ে আসিস। ঠাকুরের শেষ অসুখের সময় যোগেন মহারাজকে পঞ্জিকা নিয়ে এসে দেখতে বললেন। 25শে শ্রাবণ থেকে 31শে শ্রাবণ, আর কিছু বললেন না। 31শে শ্রাবণ রাত্রি 1:06 পূর্ণিমাতে ঠাকুর লীলা সম্বরণ করলেন। শ্রী ঠাকুরের অদর্শনে শ্রীমা অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। তাই প্রবীণ ভক্তগণ তীর্থ দর্শনে পাঠাবার মনস্থ করেন। সময়টা ছিল 1886 থেকে 87 সাল। বৃন্দাবনে শ্রী ঠাকুর শ্রী মায়ের দ্বারা তার এক অসমাপ্ত কাজ করিয়াছিলেন এবং তার ফলে মায়ের জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত হয়, মায়ের গুরুভাবের প্রকাশ। একদিন শ্রী মাকে দেখা দিয়ে ঠাকুর বললেন, আমি যোগেনকে মন্ত্র দীক্ষা দিইনি, তুমি তাকে মন্ত্র দাও। কি মন্ত্র দিতে হবে তাও বলে দিলেন। প্রথম দিন মা অত খেয়াল করেননি, ভাবলেন এটা মাথার কোনো খেয়াল, তাই গা করেননি। দ্বিতীয় দিন ঠাকুর আবার দর্শন দিয়ে দীক্ষা দেবার কথা বললেন। তৃতীয় দিন আবার দর্শন দিয়ে যখন দীক্ষা দেবার কথা বললেন, শ্রীমা বললেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত বলি না, কি করে মন্ত্র দিই? ঠাকুর বললেন, তুমি মেয়ে যোগেনকে বলো, সে থাকবে। এদিকে শ্রী ঠাকুর ছেলে যোগেনকে দেখা দিয়ে শ্রীমার কাছ থেকে মন্ত্র নেবার নির্দেশ দেন, কিন্তু যোগেন শ্রীমাকে সে বিষয়ে কথা কোনো বলতে সাহস করেনি। শ্রীমা স্ত্রীভক্ত যোগিনমার দ্বারা যোগেন অর্থাৎ যোগানন্দকে জিজ্ঞাসা করে যখন জানলেন ঠাকুর তাকে কোনো ইষ্টমন্ত্র দেননি, সে নিজেই রুচিমতো একটা নাম জপ করে, তখন মা দীক্ষার দিন শ্রী ঠাকুরের ছবি ও দেহাবশেষ কৌটো সামনে রেখে পুজো করতে করতে যোগেন মহারাজের দিকে তাকিয়ে এনে কাছে বসালেন এবং ভাবাবেশে মন্ত্র এত জোরে জোরে বলছিলেন যে পাশের ঘরে যোগিন মা তা শুনতে পেয়েছিলেন। যোগিন মহারাজ স্বামী যোগানন্দ শ্রীমায়ের প্রথম মন্ত্র শিষ্য। বৃন্দাবনের শেষে শ্রীমা হরিদ্বার দর্শনে যাওয়ার পথে সঙ্গে ছিলেন যোগিন মহারাজ, যোগিন মা, গোলাপ মা ও লক্ষ্মীমণি। হরিদ্বারের পথে খুব জ্বর যোগিন মহারাজের, ভীষণ জ্বর। যোগিন মা তখন তাকে বেদানা খাওয়াচ্ছিলেন। শ্রীমা দেখলেন যেন শ্রী ঠাকুরকেই খাওয়ানো হচ্ছে। জ্বরে অজ্ঞান অবস্থায় যোগিন মহারাজ দেখলেন এক ভীষণ দেবী মূর্তি সামনে এসে বলছে, তোকে দেখে নিতুম, কিন্তু কি করব, পরমহংসদেব আদেশ, আমাকে এখনই তোকে ছেড়ে যেতে হবে। যাবার সময় রক্তবর্ণ শাড়ি পরা মূর্তি এক দেবীকে দেখিয়ে তাকে কিছু রসগোল্লা খাওয়াতে বললেন। ওই দর্শনের পরেই জ্বর সেরে গেল। তারপর জয়পুরে সকলে গোবিন্দজি দর্শন করার সময় এক দেবী বিগ্রহের সামনে যোগিন মহারাজ বলে ওঠেন যে একেই হরিদ্বারের পথে জ্বরের সময় দেখেছিলাম। সঙ্গে সঙ্গে সামনের একটি রসগোল্লার দোকানে 8 আনার রসগোল্লা কিনে ওই দেবীকে ভোগ দেওয়া হলো। পরে জানা গেল ইনি শীতলা দেবী। মায়ের সেবা করার 4 জন সেবক সুযোগ পেয়েছেন, লাটু মহারাজ, যোগিন মহারাজ, ত্রিগুণাতীতানন্দ মহারাজ, তারপর শেষ ভাগে শরৎ মহারাজ। সারা জীবন যোগিন মহারাজ ধ্যান তপস্যা করতেন। 1 বছর দেওঘর, গয়া, চিত্রকূট, ওঙ্কারেশ্বরে গেলেন। ভিক্ষায় গৃহস্থরা রুটি দিলে সেই রুটি রেখে দিতেন। বহুদিন ধরে জলে ভিজিয়ে খেতেন। এমনই ছিল কঠোরতা, ফলে হজম শক্তি ক্রমশ কমে গেল। 7 বছর মায়ের সেবা করেছেন। মায়ের তীর্থে যাওয়ার জন্য একটু একটু করে পয়সা জমাতেন। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মাকে কাঁসার বাসন মাজতে হতো। মায়ের জন্য কাঠের বাসন কিনে দিলেন যাতে মায়ের পরিশ্রম কম হয়। 3 বিঘে জমি কিনে রেখে দিলেন।
মাকে কখনো দাঁড়িয়ে রেখে প্রণাম করতেন না। মা আমার জন্য কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন? মা চলে গেলে তারপর প্রণাম করতেন। মা বলতেন, যোগিন হলো কৃষ্ণ সখা গান্ডীবী অর্জুন। কৃচ্ছতার ফলে শরীর ছিল রোগা, কিন্তু চোখ দুটো ছিল সুন্দর, উজ্জ্বল, পদ্ম পলাশ লোচন, অর্জুনের মতো শান্ত মুখ। স্বামীজি খুব বিশ্বাস করতেন। বেলুর মঠ দেখতে পাঠালেন। যোগেন মহারাজ এসে বললেন, খুব ভালো, তুমি দেখে এসো। স্বামীজি বললেন, তুই দেখে এসেছিস তাতেই হবে, আমি যাব না। 1898 সালে দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসব পালন করেন। 6 মাস খুব ভুগেছেন। স্বামীজি বলতেন, তুই বেঁচে উঠ, আমি মরি। গিরিশ ঘোষ ভক্ত ভৈরব। শেষের দিকে ঠাকুর খুব দেখা দিতেন যোগিনকে। সেই ভক্ত ভৈরব গিরিশ ঘোষ বললেন, কেন ভুগছো জানো? এবার তুমি নির্বাণ চেয়েও না, ঠাকুরের কথায় রাজি হও। বলো, ঠাকুরের যা ইচ্ছে তাই হবে। মা আমাকে নিতে এসেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ঠাকুর। শেষ কথা ছিল এই যোগেন মহারাজের। যোগিন চলে গেলে মা কেঁদে পড়লেন, আমার যোগিন চলে গেল। এদের অনুধ্যান করা মানেই বৈকুণ্ঠ লাভ। চিত্তের মলিনতা ক্রমে কমে গিয়ে নির্মল হয়ে ওঠা। বন্ধুরা, ভিডিওটা দিতে একটু দেরি হলো, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।